আমার ভাবি আমাদের বাসায় এরকম কাণ্ড করবে আমরা ভাবতেই পারিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এদিকে আমার ভাই রেডি হচ্ছে ঈদে নামাজ পড়ার জন্য। এদিকে আমার বড় রেডি হচ্ছে এবং টাকা পয়সা সে গুনে নিচ্ছে। আমার ভাই রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে, সে সুন্দরভাবে একদম রেডি। এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে মামার সাথে। এদিকে আমার ভাবি আমার ভাইয়াকে খাইয়ে দিচ্ছে, সে অসুস্থ, মিষ্টি একদম পছন্দ করছে না, সেজন্য ঝাল কিছু খাইয়ে দিচ্ছে। এই যে তিনজনে একদম রেডি, আমার ভাই, আমার বর, আমার ছেলে। খুব সুন্দর লাগছে তাদেরকে দেখে। তারা নামাজের উদ্দেশ্যে রওনা দিল। এই যে আমার পিচ্চি একটা ছেলে, সে খুব হ্যাপি মামা মামিকে পেয়ে। এদিকে নামাজ শেষে এখানে বাজারে অনেক খেলনার দোকান বসে। তো আমার ছেলের বায়না এখন খেলনা নিবে, তার পছন্দ অনুযায়ী তার খেলনা কিনে দেওয়া হচ্ছে। সে একটা খেলনা কিনে ফেলেছে এবং আরেকটা খেলনা তার পছন্দ হয়েছে, সেও খেলনা কিনলো। এখন সে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আসলে বাচ্চা কাচ্চা খেলনা পেলে খুব খুশি হয়, আর আমার ছেলেটা তো খাবার পেলে খুশি হয় না, কিন্তু খেলনা পেলে খুব খুশি হয়, আমাকে সারপ্রাইজ দিবে। সেজন্য সে আগে থেকেই পিছনে খেলনা নিয়ে নিয়েছে। মাকে গিয়ে বাসায় সারপ্রাইজ দিব বাবা, তাই বলে। সেজন্য আগে থেকে সে পিছনে খেলনা নিচ্ছে। খেলনার প্যাকেট সে খোলাখুলি শুরু করে দিয়েছে। সে খুলছে, আসলে কেমন দেখতে খেলনাগুলো, ইয়েলো কালার, খুব সুন্দর। চলছে নাকি, মা স্পিড আছে খেলনায়, সেজন্য সে চালিয়ে দেখছে। এদিকে এটা পেয়েও তো অনেক খুশি। এদিকে আমার আজকে ঈদের দিন যা যা আয়োজন করেছিলাম খাবার মেনু, এদিকে মুরগির রোস্ট, এখানে ইলিশ মাছের দো পেঁয়াজা, গরুর কলিজা দিয়ে ডাল ভুনা, ডিম, শস- শসা, আর গরুর মাংসের কাবাব, পোলাও ভাত। এগুলো আমার ঈদের আজকের মেনু ছিল। এখানে গরুর মাংস। তো আমি আমার ভাই ভাবি তাদেরকে পরিবেশন করে দিচ্ছি, যেহেতু আমার ভাবি আমার বাসায় এই প্রথম নতুন মানুষ ঈদ করছে, সেজন্য আমি তাদেরকে পরিবেশন করে দিচ্ছি। তারা বলল আমরা নিজেদের মতো তুলে নিচ্ছি, তো না, নতুন মানুষ, আর আমাকেও খুব ইচ্ছে করলো আমি তুলে দিব তাদেরকে। তারপরে তারা তাদের মতো খাবে, কোনো সমস্যা নেই। আর কাবাব বানানোটা আমার খুব সুন্দর হয়েছিল। একটু ঝাল ঝাল কাবাব বানিয়েছিলাম, কারণ আমার ভাই কিছুদিন থেকে অসুস্থ, ওকে ঝাল খেলে একটু ভালো লাগবে, সেজন্য আমি একটু ঝাল ঝাল করে কাবাব বানিয়েছিলাম। এইটা আমার ভাবির প্লেট। তো আমার ভাবি কোথায় গেল, চলে আসবে। আমার ছেলেটা তো এদিকে ওদিকে তাকাচ্ছে, রোস্টের দিকে তাকাচ্ছে, মামার রোস্টের দিকে তাকাচ্ছে, মামির দিকে তাকাচ্ছে। তাকেও আমি রোস্ট তুলে দিলাম, সেও তাদের মাঝে সুন্দরভাবে খাবার খেলো। আসলে বসে একসাথে খাবার খায় না, তুলে খাওয়াতে হয়। তো আজকে মামা মামির পাশে বসে খাবার খাচ্ছে সে, খুব ভালো লাগছে আমাকেও। আমার ভাই ভাবি দুইজনেই চাকরিজীবী, তাদের হাতে মাত্র 2 দিন ছিল ঈদের ছুটি, কিভাবে যাবে এত দূর থেকে এত দূর বাসায়? সেজন্য তারা বাবা মার সাথে ঈদ করতে পারেনি। আমরা এখানে আছি, আমাদের কাছে চলে আসছে তারা, এখানে ঈদ করছে। আমার সোনা ছেলে সুন্দরভাবে খাবার খাচ্ছে মামার পাশে বসে। এদিকে আমার ভাইও খাবার খাচ্ছে সুন্দরভাবে। সে কিছুদিন থেকে অসুস্থ, কাশি, তো ওষুধ খাচ্ছে, সেরেও উঠেছে অনেকটাই। এদিকে আমরাও বসে গেলাম খাবার খাওয়ার জন্য এবং খাবারও খাওয়া স্টার্ট করে দিয়েছি। এদিকে আমার ভাই ভাবিকে খাইয়ে দিচ্ছে এবং ভাবিও ভাইকে খাইয়ে দিচ্ছে। আসলে খাওয়ানোটা কোনো খারাপ দিক না, ভালোই দিক। কিন্তু আমরা ভাবতেও পারিনি তারা এরকম কাণ্ড করবে আমাদের সামনেই। আমার তো ছেলে অনেক লজ্জা পাচ্ছিল তাদের এই কাণ্ড দেখে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।